তো এখানে দেখো আলহামদুলিল্লাহ আমরা ৫০০০ ইফতার সামনে লইয়া সবে বইয়া আর ইফতারের ইন্তজার করি আর তো আলহামদুলিল্লাহ ৫০০০ ইফতার কমপ্লিট হয়ে গেছে গিয়ে আল্লাহ কবুলের মালিক। তো আশা করি সবর ফার্স্ট রোজা বালাও খাটছে। আর আমার একটু মানে মাথাত খুব বিষ আছিল আর মানে আমার মানে দেখা হয় আর প্রত্যেকবার আর ফার্স্ট রোজার দিন আর ফার্স্ট পয়লা রোজাত আর আমার খুব মাথাত বিষ থাকে আর তো এইবারও ওমা আছিল তো খুব মাথা আর বেদনা করছে। তো আস্তে আস্তে আর ইফতারের পরে আর সন্ধ্যার পরে আর একটু আর আরাম পাইছি। তো এটা হয়েছে কি আমার মনে হয় যে আমরা যে একটা চা আবার তো চা যে খাই সব সময় অর্থাৎ চা না খাওয়ার দায় মনে হয় ওলা হয়। তো ফার্স্ট রোজাত আর খুব বেশি ওলা করে বাদে থেকে আবার সব কিছু আর একটা মানে টাইম হয়ে যায় গিয়া অত আর কোনো অসুবিধা হয় না। তো দেখতে দেখতে আলহামদুলিল্লাহ ৩টা রোজা পার হয়ে গেছে গিয়া ৩টা রোজা পার হওয়ার পর হয়েছে গিয়ে আমি ফার্স্ট রোজার ব্লগ ভিডিও শেয়ার করে আপনারা কাছে। তো ভিডিও বানার মধ্যে মেক করতে পারছি না, যা পারছি মানে মাঝে মাঝে তা কিন্তু আপনার মাঝে শেয়ার করতে যাই আর। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি ইয়াসমিন আসাম হুজাই থেকে হই আর আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। এই তো হয়েছে গিয়ে সকালবেলা উঠিয়া আমি মানে যে একটা আমার কাজকর্ম করতে লাগে একটাও মানে ইফতারও তো আমরা সানা পুকুরি এসব তো আর লাগেও লাগে না হইলে তো আর মানে কোনো কিছু একটা মিস হয়ে যায় ওলা লাগে আর ইফতার মানে আধুরাও থাকি যায় ওলা যদি পেঁয়াজি পুকুরি এটা কিছু যদি না থাকে সানা। তো আমি আগে আর একটাও করি আর তো প্রত্যেকবার দেখা যায় আমি হইল গিয়া আর রোজার আগে কিছু প্রস্তুতি করিয়া নেই। তো ডাইল উইল সব কিছু পেস্ট করে রাখি, তারপর হয়েছে গিয়া মানে সানা উনা আগে থাকি আর ধরে লো ১ সপ্তাহ পর্যন্ত জেলা যায় ওলা ওয়ারি আমি ইয়ে করিয়া রাখি দেই। তো এইবার আর কিন্তু একটা আর ওইয়া উঠছে না, চেষ্টা করছে কিন্তু তারপরে হইছে না। আমি তো আর অসুস্থও আসলাম, তারপরে বেবি নিয়ে আর সব কিছু মিলাইয়া আর তো বাচ্চাও সাইডটা ছোটো ছোটো সব কিছু মিলাইয়া আর এটা আর কিছু করতে পারছি না আগে থেকে প্রিপারেশন। তো এইবার আর একটাও ভাবছি মানে ফ্রেশ ফ্রেশ ডেইলিটা ডেইলিও কর্মু। তো ডেইলি কর্ম মানে কিতা ছানাও যদি সিদ্ধ করি তাহলে এমন লাখান কর্ম যাতে ২ দিন যায়, ডাইল পেস্ট করলে যাতে ২ দিন যায় ওই হিসাবে আর কর্ম ভাবছি। তো এই আমি আর ইফতার রান্না বান্ধার আয়োজন শুরু করে দিছি। তো এর মাঝে হাজব্যান্ডে ফোন করে কইছেন আর আমার ইসে আর ভাত ফাটাইবার লাগে, কিছু সামান লইছেন আনবার লাগে। তো রমজানও আর কিতা আর গ্রোসারি তো আর সব কিছু করাও হয়ে গেছে। তো একজন ভাই আর পেঁয়াজ বলে খুব সস্তায় আনি বেশি, তারা আগেও কিন্তু আনি লইছেন রমজানের পেঁয়াজ, খরচ তো আর খরা হয়ে গেছে রমজানের। তো ইনো আবার 5 কেজি পেঁয়াজ আর সস্তায় পাইয়া 5 কেজি পেঁয়াজ 100 টাকায় পাইয়া আর কিনিয়া আর লগে আর শাক সবজি তো আর কিছু আছে আর রমজানে তো আর আমরা শাক সবজি খাইতে খুব বেশি ভালো পাই। সবজি তো আর খাওয়াও হয় না, মানে শাক ভাজি উজি আর খাইতে ভালোও লাগে ওটার দায় আর কিছু সব মানে বাতুয়ার শাক কিনিয়া দিছিলা। আর ইনো হয়েছে গিয়া আমি আর সেকেন্ড রোজার সেহরির লাগি আর আমি রান্না করি। আর তো আমি কিতা করি যে একটা আর সবসময় আর ইফতারের টাইমে আর সেহরিরও রান্না করিলাই সবজি। আর বাদ দেখা যায় তেরাবির নামাজ পড়ে রাইস কুকারও লাগাইয়া তুই আর হুতি রয়। তো ইনো হয়েছে গিয়া আমি আইসকু সেম করি আর মানে ইফতার সেহরির লাগি আর ইফতারের লগে রান্নাও করিলাই না আর টমেটো দিয়ে আর মাছ দিয়ে রান্না করি আর এবার হয়েছে গিয়া লগে ইফতারেরও সব কিছু রেডি হয়ে যায়। তো ইনো দেখতে পারে আমি মাছ পালা মতো কষাইয়া তারপর হয়েছে গিয়া রান্না করিয়া নিলে গিয়ে হয়ে যাইব গিয়া আমি আর সেহরির রান্না। আর লগে কিন্তু আমার মানে ব্যাকগ্রাউন্ড সাউন্ড কিন্তু আইতে পারে, আমার বেবি আসেন আরই। তো বেবি ঘুমো আসেন তো তাই মাঝে মাঝে আরে কামাও করা একটাও কিছু ব্যাকগ্রাউন্ড আর তো আপনারা কিন্তু স্কিপ করিলেই বা কিতা কর্ম আর কোনো মানে ইয়ে নাই আর আপনারা আর ম্যানেজ করে দেখিয়ে নিবা গিয়ে আর একটু কষ্ট করিয়া। তো এনে দেখতে পারেন আমি জুলোর পানিও দিলাইছি আর হয়েছে গিয়া তো একদম মানে সিম্পলভাবে রান্না করবো। আর আমি ইফতারও লাগি আর খুব বেশি রান্না বান্ধার আয়োজন করি আর না, কারণ আমার লাগে কিন্তু বহুত কষ্ট হয়ে গেছে গিয়া এখন প্রত্যেকবার জেলা থাকে এইবার করে ইফতার আরই একটু ডিফারেন্ট থাকবো আর খুব বেশি আর চাই ভাবি আর ইয়ে হতাম না আর মানে যেনে তেনে সিম্পলভাবে চালানি যাওয়ালাও চালাইয়া নিমু গিয়া এইবার এটা খুব বেশি আর কষ্ট হয়ে যায় গিয়া আমার লাগে। তো ইনো দেখতে পারে আমার মাছ অলরেডি হয়ে গেছে, আমি ধনিয়া পাতা দিয়া আর লামাইয়া নিমু গিয়া। আর ইনো আমার হরে আইসন তো হরে আমার কিছু শাক সবজি আর ইয়ে করা লাগে আর বাসি উচিয়া দিতরা। ইনো হয়েছে গিয়া আমার মানে ডাইলর পেস্ট আর আমি সব কিছু আর রেডি করে আগে রাখি দিছি। ইনো হয়েছে গিয়া আমি পেঁয়াজি আর পকোড়া বানাই লইমু। তো যাতে একটা পেস্ট দিয়ে আর 2টা আইটেম হয় একটাও করমু। তো ইনো হয়েছে গিয়া সবার আগে আমি পেঁয়াজি বাজি করে আনি আর গিয়া আর হয়েছে গিয়া পরে হয়েছে গিয়া পকোড়ি বাজিমু। পুদিনা এখন বাঁচতে পারবাই না, এখন তাকক আর আবার 3-4টি রয়েছে এখন আর তাকক, এখন আজানোর সময় যা।
আর ইনো হয়েছে গিয়া মানে আমি একটা সানার আর চাটনি বানাই আর তো সানা চাটনি বানাইবার লাগে দেখতে পারা ইনো হয়েছে গিয়া আর খাঁচা সানা বাঙ্গা সানা যে একটা আর গাজর দিছি বাঙ্গা সানা মানে পেঁয়াজ ধনিয়া পাতা সব কিছু দিয়ে আর করে লাইছি আর এর মাঝে আবার আমার মানে বাজা পোড়াও চলে আর বাজা পোড়ার আইটেমের মাঝে আমি পেঁয়াজি বাজি লাইছি এখন হয়েছে গিয়া আমি ফুকুরি বাজি আনি আর গিয়া আর মানে পেঁয়াজির ক্ষেত্রে তো হচ্ছে গিয়া পেঁয়াজ একটু বেশ দিতে লাগে তো আমি কিতা করছি একটা পেস্ট দিয়ে দুইটা জেলা হয় একটাও আর পেঁয়াজ একটু বেশও দিচ্ছি দিয়ে আর দুইটাও বানাই লাইছি এর মাঝে ইফতারের টাইম হয়ে গেছে গিয়ে আমি ইফতারও রেডি করে লাইছি হাজবেন্ডে বইয়া তিলাওয়াত করা এনে হয়েছে গিয়ে আমি আজকে আর ফার্স্টের দিনও আর বেজ পোলাও বানাইছি আর হয়েছে গিয়া সানা বানাইছি তো সব কিছু তো আর আমি ক্যামেরা ক্যাপচার করে আনিছি না তো এই তো হয়েছে গিয়ে আমরা আর ইফতারও রেডি হয়ে গেছে গিয়ে আজকের ইফতারে যা কিছু আছে সব কিছু আলহামদুলিল্লাহ